पश्चिम बंगाल में विधानसभा चुनाव जैसे जैसे नजदीक आ रहा है, सियासी पारा लगातार चढ़ता जा रहा है। हालांकि कई विपक्षी दलों ने अपने उम्मीदवार घोषित कर दिए हैं, लेकिन जमीनी स्तर पर उनकी सक्रियता अभी भी सीमित नजर आ रही है। ऐसे में कुछ सीटें ऐसी भी मानी जा रही हैं जहां मुकाबला एक तरफा हो सकता है। इन्हीं में से एक है जयनगर विधानसभा सीट। इस सीट से तृणमूल कांग्रेस ने एक बार फिर विश्वनाथ दास को उम्मीदवार बनाया है। विश्वनाथ दास लगातार डोर टू डोर कैंपेनिंग कर रहे हैं और अपनी जीत सुनिश्चित करने के लिए कोई कसर नहीं छोड़ रहे। उन्होंने कहा कि जनता आज भी मां, माटी, मानुष के साथ है और इस बार भी तृणमूल कांग्रेस को भारी समर्थन मिलेगा। उन्होंने भरोसा जताया कि जनता का आशीर्वाद उन्हें मिलेगा और वे अपनी जीत को मुख्यमंत्री ममता बनर्जी को उपहार स्वरूप समर्पित करेंगे। দেখুন, দলনেত্রী এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দেখেছেন যে জয়নগর বিধানসভায় দুবারের যে জয়ী বিধায়ক যদি তৃতীয়বারে যদি আবার তাকে দাঁড় করানো যায়, তাহলে জয়নগরের মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং বিপুল ভোটে জয়যুক্ত হবে। সেই আশায় আবার আমাকে তৃতীয়বারে এখানে প্রার্থী করেছে। দাদা, এই যে দুটো বারের পর 3 নম্বর বার অনেকগুলোই কাজ আপনি করেছেন, মনে হচ্ছে যে জায়গাটাতে আপনাকে কাজ করতে হয় বা মানুষের পাশে থাকতে হয়। সমস্যার সম্মুখীন আপনি করেছেন বা এমন কিছু একটা প্রবলেম আছে যেটা আপনি সলভ করতে চান আগামী দিনে? আমার বিধানসভায় মানুষের যে চাহিদা, রাস্তা, বিদ্যুৎ, ড্রেন ব্যবস্থা, মোটামুটি যা চাহিদা অঞ্চলে বলুন, পৌরসভা বলুন, খাল সংস্কার বলুন, তার 90% কমপ্লিট হয়ে গিয়েছে। আমার একটাই চাহিদা, সেটা আমি মানুষের পূরণ করতে পারিনি। দলনেত্রী এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে যে ইস্তেহার 10টা প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার মধ্যে একটা প্রতিজ্ঞা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা। আমার প্রধান লক্ষ্য হচ্ছে তৃতীয়বারে বিধায়ক হওয়ার পর বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা। এটা আমার প্রধান লক্ষ্য। আপনারা জানেন যে 2024 সেপ্টেম্বর মাসেই জল জীবনের টাকা বন্ধ করেছে কেন্দ্রের সরকার। পাইপলাইনের কাজ চলছে, সেই কাজ হাফ ডান হয়ে পড়ে আছে, প্রজেক্টটা থমকে গিয়েছে। ফলে আমার প্রিয় নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী চতুর্থবার আবার মসনদে আসবেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন বা কমিটমেন্ট করেছেন যে কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্য সরকার তার আয়ের উৎসর উপরে এই জলের, পানীয় জলের ব্যবস্থা আগামী দিন করবে। এটা আমাদের অঙ্গীকার। বিধানসভায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছি। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পরিবেশে সবাই নির্বাচন করার অধিকার আছে, আমি তাদের স্বাগত জানাচ্ছি। আমি আমার প্রতিপক্ষ কারা দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না। তারা প্রচার করার জন্য আমার বিধানসভায় সিপিএমের দেয়াল লেখার ব্যবস্থা আমি করে দিয়েছি, দেয়াল ছেড়ে দিয়েছি। বিজেপিতে দেয়াল ছেড়ে দিয়েছি, এসইউসিআইদের দেয়াল ছেড়ে দিয়েছি, ভাইতলার দেয়াল লেখ সেটা ছেড়ে দিয়েছি। আমার প্রতিপক্ষ আমি। এখানে আমার লড়াইটা, আমার সঙ্গে আমার লড়াইটা হচ্ছে। যদি আপনারা বলেন কি লড়াই, আমার 2016-তে আমি 15,000 ভোটে জিতেছিলাম। 2021-এ এত প্রতিকূলতার মধ্যেও 39,000 ভোটে জিতেছি। এবারে আমার লড়াইটা 70-এর উপরে 80 দৌড়গোড়ায় যাতে আমি নিয়ে যেতে পারি, সেই লড়াইটা করছি। তার মানে আমি লড়াইটা করছি, আমার সঙ্গে আমি লড়াইটা করছি, অন্যদের সঙ্গে আমি লড়াইটা করছি না। আমার বিধানসভায় মানুষজন হুমায়ুন কবিরকে সুস্থ মস্তিষ্ক ভাবে না, কেউ বিকৃত মস্তিষ্কর মানুষ হিসাবে ভাবে। তাহলে ওটা না বলাই ভালো, ওর সম্পর্কে কিছু না বলাই ভালো। আমাদের দিদি আমাদের কাছে মা, মা কোনোদিন এমন কোনো মন্তব্য বা
করেনি, চলে যাওয়ার পরেও, বা বিরোধী দলনেতা হিসাবে হাউসের মধ্যে দিদি কিন্তু কোনোদিন তার আচার আচরণ কিন্তু সেইভাবে বহিঃপ্রকাশ করেন। অন্তরে ক্ষোভ থাকতে পারে, ব্যথা থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু বহিঃপ্রকাশ কোনোদিন করেনি। কিন্তু ওই মানুষটা যে আচরণ করে, যে ভাষায় কথা বলে, সেটা কিন্তু সভ্য সমাজে মানায় না। আমরা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, 35 বছর শিক্ষকতা করেছি, বহু ছাত্র তৈরি করেছি। 35 বছর শিক্ষকতায় বহু ছাত্র, কেউ এডিএম হয়েছে, কেউ এসডিও হয়েছে, কেউ বিডিও হয়েছে। ভারতবর্ষের বাইরে প্রচুর ছাত্র আছে, তারা প্রতিনিয়ত বিভিন্ন শুভেচ্ছা পাঠায়। এবারে ফের দাঁড়িয়েছি, তারা সবাইকে সবাই শুভেচ্ছা পাঠিয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমার শিক্ষকতা সার্থক, যে ওইরকম ছাত্র আমার হাত দিয়ে বেরোয়নি। যে শিক্ষকের কাছ দিয়ে ওই ছাত্র বেরিয়েছে, সেই শিক্ষক কিন্তু যদি উপরে থাকে বা এখন জীবিত থাকে, তার অন্তরে তার ব্যথা অনুভব করছে যে আমি এরকম একটা কুলাঙ্গার ছাত্র তৈরি করেছি, এটা তার মনে হচ্ছে। একটা কথা বলি, 34 বছর বামপন্থ সরকার দেখেছি। আমি 90 সালে শিক্ষকতা করতে শুরু করি, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র আমি। বাম জমানায় দেখেছি, আর এই 11 বছর থেকে দিদির জমানায় দেখছে মানুষ। আমরা ছোটবেলায় যখন ছিলাম, গ্রামের ছেলে আমি, মাটির ঘরে, মাটির দেওয়ালে লেখাপড়া শিখেছি। ছোটবেলায় প্রাইমারিতে চট নিয়ে যেতাম, বেঞ্চ ছিল না, চট বসে আমরা পড়াশোনা করেছি। ছোটবেলায় আমরা দেখেছি বাবা মার কাছে যখন বলতাম মা স্কুলে যাব, 5টা টাকা দাও, একটু টিফিন করব, মা দিতে পারতো না, বলতো তোর বাবা আমাকে দিয়ে যায়নি। কিন্তু আজকের দিনে প্রতিটা মা তার হাতে প্রতি মাসে পয়সা যাচ্ছে, সন্তানকে দিতে পারছে। এই যে গ্রাম বাংলার মানুষ যে পরিষেবাটা পাচ্ছে, একদম খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ সবাই যে পরিষেবাটা পাচ্ছে, সেই পরিষেবা পাওয়ার জন্য সবাই তো তৃণমূলের প্রতি আস্থা, ভালোবাসা, তৃণমূলের আনুগত্য আছে। অনেক জায়গায় তারা অ্যাপ্রোচ করছে, বলছে না না আমরা বিজেপি প্রার্থী হব না। কারণ প্রার্থী যদি না হতে পারে, যে লোকাল এলাকায় লোক যদি প্রার্থী না হয়, বাইরে থেকে বহিরাগত প্রার্থী এনে এটা কিন্তু জেতা যায় না। আজকে বিষ্ণুপুরে, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে এখনো পর্যন্ত প্রার্থী ঠিক করতে পারলো না। আর 4 দিন না 5 দিন আছে যে নমিনেশনের লাস্ট ডেট, এখনো পর্যন্ত প্রার্থী ঠিক করতে। মানুষ বিজেপি হয়ে দাঁড়াতে চাইছে না, কারণ নভেম্বর মাস থেকে SIR এর জন্য মানুষ যে বীতশ্রদ্ধ হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টির প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, শুধু সময়ের অপেক্ষা। 23 এপ্রিল, 29 এপ্রিল মানুষ EVM এ দেখিয়ে দেবে যে বহিরাগতর এখানে স্থান নেই, এখানে বাংলা মেয়ের স্থান। বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে, বিকল্প কারের আর বেছে নেই।